আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সারাদিন আমি কি কি করলাম, রান্না বান্না, খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু। তো চলো দেখে নিই। তো সচরাচর রান্না বান্না আমার শাশুড়িই করে। তো আজকে বলো শাক ভাজিটা তুমিই করো। তো এখানে আমি কলমি শাক ভাজি করব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। তারপর যখন একটু পেঁয়াজ আর রসুনটা গলে আসবে তার মধ্যে 7-8টা কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিব। ভেঙে না অবশ্য, কাঁচামরিচের পেটটাকে চাকুর সাহায্যে একটু চিড়ে দিব যাতে করে তেলে দেওয়ার পর আর ছিটে না আসে। অনেক সময় দেখা যায় কাঁচামরিচটা যখন আমরা এরকম আস্ত ব্যবহার করি তেলে দেওয়ার পর গায়ে ছিটে আসে। তো এরকম করে দিলে আর গায়ে ছিটে আসাটার ভয় থাকে না। পেঁয়াজ এবং রসুন বাদামি রঙের হয়ে গিয়েছে, এখন আমি শাকটাকে ছেড়ে দিব। শাকটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। আর এই শাকটা আমার মতো এভাবে সিম্পল ভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই মজা লাগে। আর এইটা আরেকভাবেও রান্না করা যায় শুটকি দিয়ে, ওইটা খেতে আরো বেশি মজা লাগে। আমি ওই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে শাকটাকে ঢেকে দিয়েছি। একটু পরপর ঢাকনা খুলে নাড়াচাড়া দিতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে। আর এইখানে শাকটা সেদ্ধ হওয়ার জন্য আমার কোনো এক্সট্রা পানি লাগেনি। আপনাদের যদি লাগে তাহলে আপনারা দিয়ে নিতে পারেন। আর এখানে দেখেন আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, কিন্তু শাক থেকে পানি বের হয়েছে। তো শাকটা আমার একদম রেডি, একদম হয়ে গিয়েছে। এখন আমি শাকটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এইখানে আমার শাশুড়ি ডিম ভুনা করেছে। এখানে এটা হাঁসের ডিম, মুরগির ডিমও দিয়েছে, কারণ আমি হাঁসের ডিম পছন্দ করি না খেতে। তো আজকে দুপুরের জন্য এই দুইটা জিনিসই রান্না করা হয়েছে, যেহেতু বাসার সবাই রোজা। আর অনেক পদ রান্না করলে দেখা যায় খাবার অনেক পরিমাণ বেঁচে যায়। আর এখন যেই গরম পড়েছে, খেউরি খেতে ভাল লাগে না গরমের মধ্যে। তো এইখানে আমি রান্নাঘর থেকে আসছি ঘরে, আমার ছোট মেয়েকে টিভি ছেড়ে দিয়েছি, ও কার্টুন দেখছে। তারপর আমি শাওয়ারে গিয়েছি, শাওয়ার থেকে এসে নামাজটা পড়ে ফেললাম জোহরের। তারপর নামাজ শেষে কোরআন শরীফটাও পড়ে ফেললাম। আসলে কাজের মাঝে আমাদের আল্লাহকেও ডাকাটা খুবই জরুরি। আর আমি চেষ্টা করি একটু সময় পেলে কোরআন শরীফটা নিয়ে বসার। আসলে সময় করে একটু কোরআন শরীফ পড়তে না বসলে দেখা যায় যে আর সারাদিনে আর কোনো সময় পাওয়া যায় না। বিকেল আর সন্ধ্যায় তো আরো পারা যায় না, কারণ তখন বড় মেয়েটাকেও পড়াতে বসাতে হয়, আবার ছোটটাকেও টেক কেয়ার করতে হয়। তারপর বাকি তো আরো অনেক কাজ থাকে। তারপর বড় মেয়েকে লাঞ্চ করিয়ে দিয়েছি, এখন আমি শরবত বানাচ্ছি, যেহেতু শ্বশুর শাশুড়ি রোজা। এই লেবুর শরবতটা আমাদের বাসায় বেবিরা অনেক পছন্দ করে, তার জন্য বেশি করে বানাচ্ছি। এর মধ্যে যেই গরমও পড়েছে, তো ডাক্তাররা বলছে যে বেশি পানি জাতীয় খাবারটা খেতে। দেখা যায় হাজবেন্ড এবং ভাসুররা যখন দোকান থেকে আসে ওদের জন্য এক্সট্রা করে রেখে দেই, ওরাও এসে খায়। আর এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের ট্যাংও দিয়ে দিচ্ছি, তাহলে বাচ্চারা খেতে আরো বেশি মজা পাবে। শরবতটা আমি আগেই গুলিয়ে নিচ্ছি, কারণ এটা ফ্রিজে রেখে দিব, আর ইফতারির সময় হতে হতে এটা ঠান্ডা হয়ে যাবে বেশ। আর এইখানে আমার ছোট্ট বুড়িটা ঘুম থেকে উঠে গিয়েছে, এখন আমি ওর হেয়ারটা টাইডি আপ করে দিলাম। আসলে বাচ্চারা তো আর বলতে পারে না গরমের কথা, তার জন্য আমাদের একটু বুঝে নিতে হবে যে ওরা কমফোর্টেবল কিসে কিসে থাকে। তার জন্য চুলটা আমি টাইডি করে দিয়েছি। আর এখানে ইফতারির সময় হয়ে গিয়েছে, আমার বড় যা আজকে ইফতারিটা রেডি করেছে। আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, তারপর ফল। এরপর আমার আর কোনো কিছু শুট করা হয়নি, আমি বড় মেয়েকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।